আরে ইভিল ব্যালেরিনা কাপুচা, দেখতে পাচ্ছি সিনচান কেমন গিটার বাজিয়ে বাজিয়ে গান করছে, ও বুঝতেই পারছে না ওকে আমরা মারতে এসেছি। আরে টুংটুং সাহস, ঠিকই বলেছিস। সিনচান তো এখনো খেয়ালই করেনি যে ওর সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে, ওকে আমরা মারতে এসেছি। আরে বোন, আগের দিন ও আমাকে হাইড অ্যান্ড কিল গেম খেলায় হারিয়েছিল, আজকে তো আমাদেরকে কোনোভাবেই হারাতে পারবে না, আজকে ও আমাদের হাতে মারা খাবে। আরে দিদি, ঠিকই বলেছিস, আজকে তো দেখতে পাচ্ছি এর দাদা ফ্রাঙ্কলিনও ঘরে নেই, আজকে আমরা একে মেরে পুরো ভূত বানিয়ে দেব। আরে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি কত সুন্দর গান করছি, আর আমার গানটা কেমন লাগলো তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো। না না, আর গান গাইবো না, দেখি গিটারটা রেখে দিই। আরে বাবরে, এটা কি দেখছি, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি আমার সামনে এরা কারা। এখানে তো দেখতে পাচ্ছি ব্যালেরিনা কাপুচা আর তার বোনেরা সবাই চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ ইভিল ব্যালেরিনা কাপুচা, স্পাইডারম্যান ব্যালেরিনা কাপুচা, তাছাড়াও এখানে তো দেখতে পাচ্ছি ইয়েলো ব্যালেরিনা কাপুচা, আর ওই টুংটুং সাহুরের বাচ্চাটাও চলে এসেছে। আরে তোরা আমার সামনে কেন দাঁড়িয়ে আছিস? তোরা আমাকে ছেড়ে দে, তোরা আমাকে এরকম ভাবে কেন ঘিরে দাঁড়িয়ে আছিস? আরে সিনচান, তোকে আজকে আমরা ছাড়বো না, তোকে আজকে আমরা একা পেয়েছি, আর তোর দাদা ওই ফ্রাঙ্কলিনের বাচ্চাটাও ঘরে নেই, মানে আজকে তোকে আমরা পুরো মেরে ফেলবো। আরে সিনচান, তোকে তো আমরা একা পেয়েছি, তোকে আমরা ছাড়বো না, আজকে তুই পুরো আমাদের হাতে মারা খাবি। আগের দিন তো খুব আমাদেরকে হাইড অ্যান্ড কিল গেম খেলে হারিয়েছিলি। আরে বন্ধুরা, এরা কি বলছে? আগের দিন আমি আর ফ্রাঙ্কদা মিলে এদেরকে হাইড অ্যান্ড কিল গেম খেলায় হারিয়েছিলাম বলে এরা আমাকে মারতে চলে এসেছে। আরে ফ্রাঙ্কদা, তুমি কোথায় গেলে? ফ্রাঙ্কদাটাও না সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি আসছে না। আমার মনে হচ্ছে ফ্রাঙ্কদা বাড়ি আসার আগেই না এরা আমাকে মেরে ফেলে। আরে বন্ধুরা, আমার ফ্রাঙ্কদাকে তাড়াতাড়ি করে বাড়ি আসতে বলো, না হলে আমাকে এরা সবাই মিলে মেরে ফেলবে। আরে ব্যালেরিনা কাপুচা, ছেড়ে দে, আর তোদেরকে কোনোদিনও হারাবো না, তোরা আমাকে ছেড়ে দে। আরে টুংটুং, যা তুই তাড়াতাড়ি করে সিনচানকে দড়ি দিয়ে বেঁধে নে, একে আর কোনোভাবেই ছাড়া যাবে না। ও ভাই, সিনচানের জন্য আমি একটা পিৎজা কিনতে গিয়েছিলাম ভাই সাহেব, দোকানটা আজকে না দেরি করে খুলেছে, সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আমি সিনচানকে বললাম 5 মিনিটের মধ্যে আসছি, কিন্তু এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে। আরে বাপরে ভাই, রাস্তার মাঝখানে এটা কি করে আসলো? আমি তো এটা বুঝতে পারছি না। গাইস, আমাদের রাস্তার মধ্যে এরকম ভাবে কে ঘেরলো? আমাদের রাস্তাটা তো একটুখানি ফাঁকাই ছিল, এখানে দেখতে পাচ্ছি আবার ঘেরার পর লাল কালারের পতাকাও টাঙিয়ে দিয়েছে। কিন্তু গাইস, আজকে তো আমাদের রাস্তাতে কোনো রকম কোনো কাজ হবে বলে আমার জানা নেই, কিন্তু ঘেরলো কে? যাই হোক গাইস, আমি তো ঘরের সামনে চলে এসেছি। আমি দেখি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে যে সিনচান কি করছে, কারণ সিনচানকে আমি বলেছিলাম তাড়াতাড়ি চলে আসবো। আরে ভাই সাফ, এটা কি দেখছি? এখানে তো দেখতে পাচ্ছি টুংটুং সাউরের ছবি এই দেওয়ালের মধ্যে কেউ যেন টাঙিয়ে দিয়েছে, সাথে ওই টুংটুং সাউরের সাথে তোমরা দেখতে পাচ্ছ ব্যালেরিনা কাপুচা রয়েছে, আর টুংটুং সাউরদের বাচ্চাটাও রয়েছে, তোমরা জাস্ট দেখো। তাছাড়া দেখি এখানে কার ছবি? এখানে তো দেখতে পাচ্ছি ইভিল ব্যালেরিনা কাপুচা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ টুংটুং সাউরের ছবিও রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আরো একটা ছবি, এখানে তো আমাদের ঘরের নাম্বারটা লেখা থাকে, কিন্তু আজকে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যালেরিনা কাপুচা টুংটুং সাউরের পা টিপে দিচ্ছে। দেখি গাইস এই দিকে কোনো রকম কিছু আছে কিনা। আরে বাপরে ভাই সাফ, এখানে তো দেখতে পাচ্ছি যে ব্যালেরিনা কাপুচার অরিজিনাল ছবিটা মারা রয়েছে। না সিনচান, দেখি কোথায় সিনচান? সিনচান তুই কোথায়? গাইস না, আমাকে এক্ষুনি যেতে হবে সিনচানের কাছে। এটা কি দেখছি? এখানে তো দেখতে পাচ্ছি অলরেডি ব্যালেরিনা কাপুচা তার সব বোনগুলোকে নিয়ে চলে এসেছে, আর এখানে দেখছি টুংটুং সাউরও রয়েছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিনচানকে দড়ি দিয়ে বেঁধে পর্যন্ত ফেলেছে। আরে সিনচান, আমি চলে এসেছি, তোর কিছুই হবে না। আরে ব্যালেরিনা কাপুচার দল, তোরা আমার ভাই সিনচানকে বেঁধেছিস কেন? আরে টুংটুং, তুই আমার ভাই সিনচানকে বেঁধেছিস কেন? আরে তো দেখছি ফ্রাঙ্কলিন চলে এসেছে। আরে ফ্রাঙ্কলিন, তোর ভাইয়ের সাথে আমার বোঝাপড়া আছে, আগের দিন তো খুব তোরা আমাদেরকে পুরো হাইড অ্যান্ড কিল গেম খেলে হারিয়ে দিয়েছিস, তোর যদি সাহস থাকে না আজকে আমাদেরকে হারিয়ে দেখা। আর দেখতে পাচ্ছিস তো আমি কাদেরকে নিয়ে এসেছি? আমি নিয়ে এসেছি 5টা ইভিল ব্যালেরিনাকে, এদেরকেও হারিয়ে দেখা। যদি হারাতে পারিস তাহলেই না তোর ভাইকে ছাড়বো, না হলে আমরা কোনোভাবেই ছাড়বো না। ও ভাই সাহেব, আজকে তো আবার কি করতে আমি গেলাম সিনচানকে একা বাড়িতে রেখে, আর এসে দেখছি হঠাৎ করে এরকম একটা বিপদ হয়ে গেল। যাই হোক গাইস, আমার হাতে তো এখন কিছু করারও নেই, সিনচানকে এরা ছাড়বে না, কারণ এদের হাতে অনেক ক্ষমতাও আছে দেখতে পাচ্ছি। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে জম্বি ব্যালেরিনা কাপুচা, আর এখানে দেখতে পাচ্ছি ইয়েলো ব্যালেরিনা কাপুচাও চলে এসেছে। এখানে তো দেখতে পাচ্ছি গাইস
স্পাইডারম্যান ব্যালেরিনা কাপুচা চলে এসেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রেড জম্বি ব্যালেরিনা কাপুচা, আর এখানে আরো একটা তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের জম্বি ব্যালেরিনা কাপুচা, আর এখানে আবার ওই টুং টুং সাউরও রয়েছে। না গাইস, আমাকে এখন কিছু তো একটা করতে হবে। সিনচানকে বাঁচাতে হলে এদের হাত থেকে আমাকে এদের সাথে হাইড অ্যান্ড কিল গেমটা খেলতেই হবে, আর আজকে আবার আমাকে একা একাই খেলতে হবে। সিনচানকে তো এরা বেঁধে রেখেছে, ছাড়বে না। ঠিক আছে গাইস, এক কাজ করি, আমি না রাজি হয়ে যাই। ঠিক আছে টুং টুং সাউর, তাহলে আমি না ওই পাশের বাড়িতে গিয়ে 1 থেকে 25 পর্যন্ত গুনবো। ঠিক আছে, তোমরা তার মধ্যে লুকিয়ে পড়বে, এর থেকে বেশি আমরা গুনতে পারবো না। ঠিক আছে? আরে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, ঠিক আছে 1 থেকে 25 কেন, তুই পাশের বাড়িতে যাওয়ার সাথে সাথে আমরা লুকিয়ে পড়বো, আর আমাদেরকে তুই কখনোই খুঁজে পাবি না। হা হা হা। এরা যাই পারে বলুক, এদের কোথায় কোনো রকম কোনো কান দেওয়া যাবে না। গাইস দেখো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 থেকে 25 পর্যন্ত গুনবো। আজকে না আমি এদেরকে এই লঞ্চার দিয়েই পুরো উড়িয়ে দেবো, এরা কিনা আমাদের সঙ্গে পাঙ্গা নেবে। ঠিক আছে গাইস, চলো 1 2 3 4। ওরে ইভিল ব্যালেরিনা কাপুচা, আজকে আমি প্রথমে লুকোবো, কেননা আগের দিন আমি সবার শেষে লুকিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি, আর তোরা ভালো করে লুকোবি, সিনচানকে কোনোভাবেই ছাড়া যাবে না। ঠিক আছে চলো, আমি এখন তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি, এরা কোনোভাবেই আমাকে হারাতে পারবে না, আর আমাকে খুঁজেও পাবে না। আমি হলাম টুং টুং সাহুর, দেখি কোথায় লুকানো যায়। আরে এই জায়গাটা তো হেভি জায়গা, আগের দিন যদি এই জায়গাটা দেখতাম না, এরা আমাকে কোনোভাবে খুঁজেই পেতো না। তোমরা দেখতে পাচ্ছ কেমন এদের দেওয়ালের সঙ্গে আমার গায়ের কালারটাও একই রং, এরা কোনোভাবেই আমাদেরকে খুঁজে পাবে না, আর আমিই হব আজকের হাইড অ্যান্ড কিল গেম খেলার উইনার। আজকে নাকি সিনচান তুই আমাকে হারাবি, আমাকে তুই কখনোই হারাতে পারবি না। একবার শুধু আমাকে জিততে দে, তারপরে তোকে এমন মারবো না তুই সারা জীবন মনে রাখবি। ঠিক আছে, এখন আমি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি। আমি এমন একটা জায়গায় লুকাবো না এরা কোনোভাবেই আমাকে খুঁজে পাবে না। এরা কিনা খুঁজবে আমাকে, এরা কখনোই আমাকে খুঁজে পাবে না, এরা কখনোই আমাকে খুঁজে পাবে না। দেখি কোথায় লুকানো যায়। এই ঝোপটার মধ্যে কি ঢুকে পড়বো? হ্যাঁ, এই ঝোপটাই তো আমার জন্য পুরো পারফেক্ট। এই ঝোপটার মধ্যেই আমি লুকিয়ে পড়ি, তাহলে এরা আমাকে কোনোভাবে খুঁজে পাবে না। এই যে দেখতে পাচ্ছ এখানটাই কেমন আমি লুকিয়ে পড়েছি, এরা কোনোভাবেই আমাকে খুঁজে পাবে না। আর তারপরে আমি হয়ে যাব আজকের হাইড অ্যান্ড কিল গেম খেলার উইনার। সিনচানের বাচ্চা, আজকে শুধু আমাদেরকে জিততে দে, তারপরে তোর মজা দেখাবো। তোকে তো সবে দড়ি দিয়ে বেঁধেছি, এরপর তোকে পুরো আগুনের ঝলসে খেয়ে নেবো, কেননা আমি হচ্ছি জম্বি ব্যালেরিনা কাপুচা। এখন আমাকে লুকিয়ে পড়তে হবে। কোথায় যে লুকাই, কোথায় লুকাবো আমি কিছুই বুঝতে পারছি না। না, একটা ভালো জায়গা দেখে লুকাতে হবে, এমন একটা জায়গায় লুকাবো না এরা আমাকে জিন্দেগি ভোর খুঁজলেও খুঁজে পাবে না। চলো, এদের বাড়ির দোতলার উপরেই আমাকে লুকাতে হবে, যাতে করে এরা আমাকে কোনোভাবেই খুঁজে না পায়। তারপরে এদেরকে আমি মজা দেখাবো, এরা কখনোই আমাকে হারাতে পারবে না। এই তো এই জায়গাটাতেই আমি লুকিয়ে পড়ি, এই জায়গাটা সব থেকে সেফ, আর এখানে আমাকে কোনোভাবে এরা খুঁজেই পাবে না, আর আমি হয়ে যাব আজকের হাইড অ্যান্ড কিল গেম খেলার উইনার। এই তো আমারও চান্স চলে এসেছে। আমি হচ্ছে রেড ইভিল ব্যালেরিনা কাপুচা। এখন আমি এমন একটা জায়গায় লুকাবো, আর সিনচানের মুখে না আমরা পুরো একটা জাদু করে দিয়েছি, যাতে করে সিনচান কোনো রকম ভাবে কথা বলতে না পারে। মানে ওর চোখের সামনেই আমরা লুকাবো, কিন্তু ও দেখতে পাবে, বলতে পারবে না। এখন আমি এক জায়গায় লুকাই, দেখি এই ঝোপটার মধ্যে লুকিয়ে পড়বো, তাহলে তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা খুঁজেই পাবে না। দেখি কই এই ঝোপটার মধ্যে ঢুকে পড়ি। এই তো এখানে আমাকে দেখাই যাচ্ছে না, আর আমি হয়ে যাব আজকের হাইড অ্যান্ড কিল গেম খেলার উইনার। সিনচান টাটা, তাহলে আমরা লুকিয়ে পড়ি, আর তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। ঠিক আছে, চলো আমি এখন এমন একটা জায়গায় লুকাবো আমাকে কেউ খুঁজে পাবে না। আমার সবকটা বোন তো লুকিয়ে পড়েছে, শুধুমাত্র ওই স্পাইডার ব্যালেরিনা বাদে। এখন আমি এমন একটা জায়গায় লুকাবো, দেখি কোথায় এদের বাড়িতে লুকানো যায়, যেই জায়গাটাতে এরা কোনোদিনও আমাকে খুঁজেই পাবে না। এই তো এদের পাঁচিল দিয়ে উপরে চলে এসেছি। এখন আমি কোথায় যে লুকাবো, কোথায় যে লুকাবো? আরে হ্যাঁ, দেখি দিকটাইতে কোনো জায়গা আছে কিনা। হ্যাঁ, এই তো এখানে একটা ভালো জায়গা দেখতে পেয়েছি, এখানটাতেই ঢুকে পড়ি। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে ঢুকে পড়েছি, এখানে আমাকে কেউ দেখতেই পাবে না, আর আমি হয়ে যাব আজকের হাইড অ্যান্ড কিল গেম খেলার উইনার। সিনচান, আজকে না আমাদেরকে কেউ হারাতে পারবে না, কেননা আমার হাতে আছে অনেক জাদুর পাওয়ার, আর আমি দেখতে পাচ্ছিস তো স্পাইডারম্যান ব্যালেরিনা কাপুচা। এখন আমি এমন একটা জায়গায় লুকাবো, এরা আমাকে খুঁজতে খুঁজতে পুরো
সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরেও খুঁজে পাবে না। কোথায় যে লুকানো যায়, কোথায় যে লুকানো যায়। এদের বাড়ির বাইরে আমি লুকাই, তাহলে এখান থেকে আমি সবকিছু দেখতেও পাবো আর এরা আমাকে খুঁজেও পাবে না। দেখি কোথায় লুকানো যায়। হ্যাঁ, এখানে মাথাটাকে এই ঝোপটার মধ্যে ঢুকিয়ে দিই, যাতে করে এরা আমাকে দেখতে না পায়। আর দেখতে পাচ্ছ এই যে আমি কেমন লুকিয়ে পড়েছি এখানে, তো আমার মনে হচ্ছে এরা কোনোভাবেই আমাকে আর খুঁজে পাবে না। 23, 24, 25 তো গুনে ফেলেছি। এখন আমাকে তাড়াতাড়ি করে এদের সবকটাকে খুঁজে বের করতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এরা কি খতরনাক মনস্টার। এরা আমার বাড়ির চারপাশে কিনা ছবিও এঁকে দিয়েছে। দেখি প্রথমে গ্যারেজটা খুলে এই গ্যারেজের মধ্যে কেউ লুকিয়েছে কিনা। না ভাই সাব, গ্যারেজের মধ্যে তো কেউ লুকায়নি। আর আমাকে তাড়াতাড়ি করে সমস্ত জায়গাটা খুঁজে বের করতে হবে, কেননা ওরা সিনচানকে বেঁধে রেখেছে। তারপরে সিনচানের উপর ওরা জাদু করেছে, যাতে করে সিনচান আমাকে বলতে না পারে ওরা কোথায় লুকিয়েছে। গাইস, আমি এখন বুঝতে পারছি না আর আমি একা একা এদেরকে কিভাবে খুঁজবো। তোমরা কি দেখেছো এরা কোথায় লুকিয়েছে? যদি দেখে থাকো তাড়াতাড়ি না কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে করে আমি এদেরকে খুঁজে মারতে পারি আর সিনচানকে বাঁচাতে পারি, কেননা সিনচানকে এখনো পর্যন্ত এরা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ভাই সাহেব, এখন আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। দেখি সিনচান কি করছে। তোমরা দেখতে পাচ্ছ সিনচানকে না এখনো দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর এত টাইট করে বেঁধেছে সিনচান যন্ত্রণায় ছটপট করছে। আরে সিনচান, তুই জাস্ট আর একটুখানি ওয়েট কর, আমি তোকে এক্ষুনি বাঁচিয়ে নেব। তো গাইস চলো দেখি এইখানে কোথাও কেউ লুকিয়েছে কিনা। আরে এটা কি দেখছি, এখানে তো দেখতে পাচ্ছি এই ব্যালেরিনা কাপুচাটা লুকিয়ে আছে। ঠিক আছে, তোর হচ্ছে, তোকে আমি এমন একটা মারবো না। এই নে ভাই সাপ, তোমরা দেখতে পাচ্ছ একে পুরো এমন মেরেছি, পুরো চারিদিকটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এ কিনা খেলবে আমাদের সাথে হাইড অ্যান্ড কিল গেম। একে আমি কোনোভাবেই ছাড়বো না। আমি তোদের সবকটা বোনকে মেরে পুরো ভূত বানিয়ে দেবো। তো গাইস চলো, একে তো আমি মেরে দিয়েছি, এখন আমাদেরকে বাকিগুলোকেও খুঁজতে হবে। আর এরা কিনা 5-5টা ব্যালেরিনা মেরে সিনচানকে মারবে বলে চলে এসেছে। আমি তো এদেরকে কোনোভাবেই ছাড়বো না। এই বনের মধ্যে কেউ লুকিয়ে নেই তো? কেন জানি না আমার মনে হচ্ছে এই বনের মধ্যে কেউ থাকলেও থাকতে পারে। 1 মিনিট গাইস, এটা তো কার মাথা দেখা যাচ্ছে, আর এটা দেখে মনে হচ্ছে একটা কাপের মাথা। মানে ওই ব্যালেরিনা কাপুচার কোনো একটা বোন হয়তো এখানে লুকিয়ে আছে। ঠিক আছে, তুই ওরকম লুকিয়েই থাক, আর তোকে একটা এই দিক থেকে লঞ্চার দিয়ে পুরো শেষ করে দিই। এই দেখতে পাচ্ছ একেও পুরো উড়িয়ে দিয়েছে। এখন আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যেতে হবে, কেননা এখানে অলরেডি আগুন লেগে যাবে, আর এখানে থাকলে আমিও মরে যাব। গাইস চলো দেখি এই দিকটাতে কেউ কোথাও লুকিয়েছে কিনা, কেননা আমার মনে হচ্ছে এখানে কেউ থাকলেও থাকতে পারে। এই দিকটাতে আজকে তো বাউন্ডারি দেওয়া ছিল, কিন্তু গাইস তোমরা কি দেখতে পাচ্ছ সামনের এই ঝোপটার মধ্যে কাউকে যেন একটা দেখা যাচ্ছে লাল কালারের। 1 মিনিট গাইস, আমাকে একটু সামনে থেকে গিয়ে ভালো করে দেখতে হবে এটা কি আসলে। এখানে কি কোনো রকম কেউ লুকিয়ে আছে? হ্যাঁ ভাই সাহেব, আমার ডাউট তো লাগছে, মনে হচ্ছে এখানে কেউ লুকিয়ে আছে। তাহলে গাইস একটা না মেরেই দেখি যে এটা আসলে কে। এই নে ভাই সাহেব, এখানে দেখতে পাচ্ছি আরো একটা ব্যালেরিনা কাপুচার বোন লুকিয়েছিল। একেও তো পুরো শেষ করে দিয়েছে। এখন আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়তে হবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ সিনচানকে বাঁচানোর জন্য আমাকে কিরকমটা কষ্ট করতে যাচ্ছে, আর হঠাৎ করেই সিনচানের সাথে যে এরকম ঘটে যাবে আমি তো গাইস বুঝতেই পারিনি। যাই হোক গাইস, এদের 3টেকে মোটামুটি আমি সাবার করে দিয়েছি, এখন খুঁজতে হবে বাকিগুলোকে। কিন্তু গাইস এটা কি, এখানে তো দেখতে পাচ্ছ ওই স্পাইডার ব্যালেরিনা কাপুচাটা লুকিয়ে আছে। আচ্ছা তোর হচ্ছে, তোকে না এমন একটা শট মারবো তুই জিন্দেগিতে আর আমাদের সাথে কোনো রকম ভাবে হাইড অ্যান্ড কিল গেম খেলবি না। এই নে ভাই সাহেব, তোমরা দেখতে পাচ্ছ একে কিরকম মারলাম, আর এখানে আমাদের বাড়ির দেওয়াল পর্যন্ত ফেটে গেছে। আর এখানে তোমরা জাস্ট দেখো এ পুরো আগুনে জ্বলসে যাচ্ছে। ঠিক আছে গাইস চলো, মোটামুটি আমি 4টেকে মেরে দিয়েছি। এখনো একটা ব্যালেরিনা কাপুচাকে খুঁজতে হবে, আর সাথে খুঁজতে হবে ওই টুং টুং সাউরের বাচ্চা। তুই কিনা আমাদের ঘরেতে ছবি মেরে দিয়ে গেছিস। ঠিক আছে গাইস চলো, ছাদরা ভালো করে খুঁজে নিই। না ভাই সাহেব, আজকে তো দেখতে পাচ্ছি এরা ছাদের মধ্যে কেউ লুকোয়নি। তাহলে এরা গাইস গেল কোথায়, আমি তো সেটাই বুঝতে পারছি না। না ভাই সাহেব, আমাকে কোনো না কোনো ভাবে খুঁজতেই হবে যে এরা গেল কোথায়। তো গাইস চলো, এখানে তো চলে এসেছি। এখন দেখি এখানে কেউ না, এখানে কেউ তো লুকায়নি। কিন্তু গাইস এটা কি দেখছি, ওখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ব্যালেরিনা কাপুচার দাঁড়িয়ে আছে। ঠিক আছে তোর হচ্ছে, তোকে না এখান থেকেই এমন একটা শট মারবো। কিন্তু গাইস এটা কি, এখানে তো দেখতে পাচ্ছ টুং টুং সাউরও রয়েছে। দাঁড়াও গাইস, আমরা মোটামুটি এদের দুটোকেই পেয়ে গেছি। এদের দুটোকেই না এখন পুরো সাভার করব। তোরা কিনা লুকিয়ে আছিস এইখানে, ভেবেছিস কি আমি তোদেরকে খুঁজে পাবো না? তোকে একটা এমন শট মারবো, প্রথমে আমার মনে হচ্ছে এই টুং টুং এর বাচ্চাকে মারতে হবে। এই নে ভাই সাপ, টুং টুংটাকে পুরো দিয়েছি সাবার করে, আর এখানে এই নে তুইও একটা খা।
এই নে ভাই সাব, তোমরা দেখতে পাচ্ছ সবকটাকে মোটামুটি মেরে দিয়েছি। এখন আমাকে তাড়াতাড়ি করে গিয়ে সিনচানের দড়িটা খুলতে হবে, না হলে সিনচানের অনেক কষ্ট হচ্ছে। আর গাইস তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও যাতে করে সিনচানকে আমি সুষ্ঠুভাবে বাঁচিয়ে নিতে পারি। আরে সিনচান, আমি এদের সবকটাকে মেরে দিয়েছি, তুই জাস্ট একটু দাঁড়া, আমি তোর দড়িটা এক্ষুনি খুলে দিচ্ছি। আরে প্র্যাঙ্কলিন দা, আমার দড়িটা তাড়াতাড়ি খুলো, আমি তো কোথায় বলতে পারছিলাম না, এরা আমাকে জাদু করে রেখেছিল, আর তুমি না থাকলে আমি না কোনোভাবেই এদের হাত থেকে বাঁচতে পারতাম না। আরে সিনচান তুই টেনশন করিস না, আমি তো চলে এসেছি, তোর কিছুই হবে না। আর তোর সাথে তোর বন্ধুদের ভালোবাসা রয়েছে, মানে তোর বন্ধুরা তোর জন্য উইশ করছিল, সেই জন্য আমি তোকে ঠিক বাঁচিয়ে নিয়েছি। আরে বন্ধুরা, তাহলে না তোমরা আমার ফাঁকদার জন্য তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ব্যালেরিনার বাচ্চাদেরকে আমি যদি একা একা দেখতে পাই, মারবো কিনা সেটাও না তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।